দেখো এবার আমরা এখানে আমাদের কি বলেছে, এখানে আমাদের বলেছে যে আমরা প্রফিট দিচ্ছি, আগে ক্লাসটা শেষ করিনি, করিয়ে দিচ্ছি। প্রফিট অ্যান্ড লসের আজকে আমরা করব হচ্ছে লাস্ট ক্লাস। এখানে মেইনলি আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে এবার হচ্ছে আমরা এত করেছি, তো এবার আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের যে লাস্ট মেথডে আমরা হচ্ছে কয়েকটা জিনিস শিখবো। কি কি আছে এখানে আমরা শিখবো যে প্রফিট কত রকম উপায়ে করা যায়, ওয়েজ অফ আর্নিং প্রফিট। স্ক্রিন দেখা যাচ্ছে তো? আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম কি, সেলিং অ্যাট মোর দেন সিপি অর প্রফিট, লিখতে হবে না, মানে আমরা কোনো একটা জিনিস বেশি দামে বিক্রি করি, এটা আমাদের হয়ে গেছে। তারপরেরটা কি, অ্যাডিং ইমপিউরিটি, আমরা কোন একটা জিনিসে কিছুটা হচ্ছে ইমপিউরিটি অ্যাড করে দেবো। আরেকটা কি, আরেকটা হচ্ছে হচ্ছে ইউজিং স্মল ওয়েট। এর মধ্যে আমাদের কোনটা হয়েছে, এর মধ্যে আগের তিনটে ক্লাসের মধ্যে আমাদের এই প্রসেসটা হয়ে গেছে, সেলিং অ্যাট মোর দ্যান জিনিস। তার মানে কি, একটা ছিল কস্ট প্রাইস, ধরো জিনিসের দাম 100 টাকা, সেলিং প্রাইস 110 টাকা, এখানে হচ্ছে 10 টাকা প্রফিট বা 10% প্রফিট করেছি। আজকে আমরা যে দুটো দেখবো সেই দুটো হচ্ছে এডিং ইমপিউরিটি আর ইউজিং হচ্ছে স্মল ওয়েট। এই কনসেপ্টটা আমরা হচ্ছে দেখবো, একই জিনিস, কনসেপ্টটা একই, কিভাবে হবে জিনিসটা হচ্ছে দেখো। লেখার নাম হচ্ছে অ্যাডিং ইমপিউরিটি। হ্যাঁ, ও এমনি কল চলে গিয়েছিল তখন, হটস্পট করতে গিয়ে। অ্যাডিং ইমপিউরিটি, ঠিক আছে। অ্যাডিং ইমপিউরিটিজ এর মধ্যে আমাদের কি কি থাকে, অ্যাডিং ইমপিউরিটিজ এ আমাদের তোমার হচ্ছে তিনটে প্রসেস থাকে, যে আমরা কতটা কতটা ইমপিউরিটিজ অ্যাড করলাম, ঠিক আছে। সেইটা হচ্ছে আমাদের হচ্ছে জিনিসটা হচ্ছে আহ, যেমন ধরো তোমাকে এটাতেও থাকে, ধরো 10 লিটার মিল্ক আছে, কথা শোনা যাচ্ছে তো? হ্যালো, ধরো তোমার 10 লিটার মিল্ক আছে, ঠিক আছে। এর মধ্যে 10 লিটার এটা হচ্ছে মিল্ক, এর মধ্যে আমরা কি করলাম, 1 লিটার ওয়াটার অ্যাড করে দিলাম। আলটিমেট বিক্রি করছি কত, আলটিমেট বিক্রি করছে তোমার হচ্ছে টোটাল 11 লিটার, এটা হচ্ছে তোমার টোটাল, ঠিক আছে। তার মানে এখানে আমরা কতটা এক্সট্রা অ্যাড করলাম, এখানে আমরা এক্সট্রা অ্যাড করলাম 10 থেকে 1 অ্যাড করলাম, তার মানে কত অ্যাড করলাম, 10 থেকে যদি 1 অ্যাড করি তার মানে হচ্ছে 10% অ্যাড করলাম বেশি, দিয়ে আলটিমেট হচ্ছে কত দেখো, 10 থেকে 11, সেই এক বেশি হচ্ছে কার সাপেক্ষে, 10-এর সাপেক্ষে, আলটিমেট হচ্ছে তোমার 10% প্রফিট। তার মানে এখানে সব সময় প্রফিট হচ্ছে তোমার, যতটা ইমপিউরিটিস আমরা অ্যাড করছি সেইটা হচ্ছে প্রফিট। আর প্রফিটের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, যতটা কনসেপ্ট আছে তার উপর। যেমন ধরো এটাকে লেখা কি হবে, এখানে হচ্ছে দুটো হয়, এক হচ্ছে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে আই বাই পি। আই মানে হচ্ছে তোমার কতটা ইমপিওর জিনিস অ্যাড করলাম, আর পিওর মানে পি মানে হচ্ছে পিওর, মানে কতটা জিনিস ছিল। এখানে কি করলাম একটু আগে তোমার করলাম হচ্ছে 1 লিটার জল অ্যাড করলাম ইমপিউরিটি, কত লিটার, 10 লিটার দুধের মধ্যে, এইটা হচ্ছে তোমার প্রফিট। আর প্রফিটের পি এম এফ মানে কি, প্রফিটের মাল্টিপ্লাইং ফ্যাকশন, সেটা হচ্ছে ইমপিউরিটি প্লাস পিওরিটি, কতটা জিনিসটা থাকলো, বাই হচ্ছে পি, এটা মানে কি এসপি বাই সিপি। দেখো কি ছিল, 10 লিটার মিল্ক ছিল, 1 লিটার ওয়াটার অ্যাড করলাম, আলটিমেট সেল করলাম কত, 11 লিটার হচ্ছে মিল্ক। হ্যাঁ হ্যাঁ, কি মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং ফ্যাক্টর, কত দিয়ে গুণ করি আমরা কোনো জিনিস কিছু, আগের দিন অঙ্ক বোঝাতে গিয়ে দেখাচ্ছিলাম তো। মাল্টিপ্লাইং ফ্যাক্টর, রিভাইজ করো, ক্লাসগুলো করলে হবে না, রিভাইজ করতে হবে। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি, ছিল 11তে বিক্রি করছি আর ছিল 10-এর সাপেক্ষে, তার মানে 11/10 হচ্ছে প্রফিট। এটা 100 দিয়ে করলাম, এটা 120 সাপেক্ষে হলে 11/10 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে টোটাল 132 টাকা। এই হচ্ছে কনসেপ্ট। তার মানে কনসেপ্ট দুটো আমার কি, কনসেপ্ট দুটো হচ্ছে তোমার, একটা হচ্ছে প্রফিট ডিরেক্ট হলে ইমপিউরিটি বাই পিউরিটি, তার সাথে হচ্ছে তোমার 100% অ্যাড করলে আমাদের পার্সেন্টেজ প্রফিট বেরোচ্ছে,
আর মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ক্ষেত্রে কি ইমপিওর প্লাস পিওর বাই কতটা পিওরের সাপেক্ষে, এইটা করলে আমাদের জিনিসটা আসছে। যেমন মানে কি, ধরো 10% প্রফিট আছে, 10% প্রফিট মানে কি, 1/10, মানে 10 হচ্ছে তোমার পিওর জিনিস আছে, তাতে 1 ভাগ আছে হচ্ছে তোমার ইমপিউরিটি। এই কনসেপ্ট আমাদের হচ্ছে বুঝে নিতে হবে। তার মানে কি আমরা কি লিখবো, পিওর, ইমপিউরিটি, টোটাল বা মিক্সচার বা এসপি। তার মানে কত, পিওর 10, ইমপিউরিটি 1, 11। তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে 1/10, আর প্রফিটের মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, এসপি বাই এটা কিসে কিনেছি, এটা সিপি, তার মানে 11/10, যেটা হচ্ছে আগের স্লাইডে কনসেপ্টটা করালাম। এই হচ্ছে তোমার কনসেপ্ট হলো। দেখো এই কনসেপ্ট দিয়েই তোমার হচ্ছে পরপর প্রথম যে কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো হচ্ছে তোমার হবে। দেখো প্রথম অঙ্কটা কোথায় আছে, প্রথম অঙ্কটা এখানে কি বলেছে, এখানে বলেছে এই ট্রেডার হচ্ছে সেলস এ রাইট অ্যাট কস্ট, কস্ট প্রাইসে বিক্রি করছে, বাট অ্যাড হচ্ছে 10% ইম্পিউরিটিস, বলেছে তার প্রফিট পার্সেন্টেজ কত। খুব সহজ, কত ইউজ করছে, 10%, মানে হচ্ছে তোমার যত প্রয়েছে, তার মানে 10/100, যেমন 1/10, প্রফিট পার্সেন্টেজে হচ্ছে তোমার 100 গুণ করলে 10%, তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে তোমার 10%। বুঝতে পেরেছো প্রথম অঙ্কটা, বোঝা গেছে? এই একটা জিনিসে আমি এখানটায় কি বললাম, দেখো এখানটায় কি বোঝালাম, এখানে বোঝালাম যে তোমার যতটা জিনিসটা আছে তার যতটা আমি অ্যাড করছি, 10-এর কত আমি অ্যাড করেছিলাম ইম্পিউরিটিতে, কত পার্সেন্টেজ, 10-এর হচ্ছে 10% অ্যাড করেছিলাম 1-এর সাপেক্ষে, তাই জন্য সেটা। আর আলটিমেট প্রফিট কত আছে, প্রফিটও আসছিল 10%, মানে যত পার্সেন্ট ইম্পিউরিটি তত পার্সেন্ট হচ্ছে প্রফিট। বোঝা গেল? এখানে হচ্ছে সেটাই দেয়া আছে, এই যে এই অঙ্কটাতে, যত পার্সেন্ট ইম্পিউরিটি তত পার্সেন্ট প্রফিট। বোঝা গেল? এত ক্যালকুলেশন না করেও এটা করে বোঝা যায়। দেখো কি বলেছে, বলেছে 10% গেন করতে গেলে অফ এ সেলিং মিক্সচার, 10% গেন অন এ সেলিং মিক্সচার অফ মিল্ক অ্যান্ড এট এ কস্ট প্রাইস, কস্ট প্রাইসে বিক্রি করছে পিওর মিল্ক, দ্য কোয়ান্টিটি অফ ওয়াটার টু বি মিক্সড উইথ 50 কেজি, তার মানে কত, পিওর আছে তোমার 50 কেজি, আমার প্রফিট হচ্ছে তোমার কত, প্রফিট 10%, বলেছে কতটা ইম্পিউরিটি, ইম্পিউরিটি কি হয়, যেটা তোমার যে আসল যে জিনিসটা থাকে পিওর জিনিসের পার্সেন্টেজ হয়, তার মানে 50 হচ্ছে 10%, মানে 1/10, মানে হচ্ছে তোমার 5 কেজি। আমাকে 5 কেজি মেশাতে হবে। বুঝতে পেরেছো? এর পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, এ রাইস ট্রেডার 10% ইম্পিউরিটি অ্যাড করেছে, তারপরেও রাইসটা বিক্রি করছে 20% অ্যাবভ হিজ কস্ট প্রাইস, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। তোমার হচ্ছে পরপর সাকসেসিভের গল্প। প্রথমে কি ছিল, প্রথমে জিনিসটা তোমার ছিল হচ্ছে ধরো টাকা দাম ছিল, তারপরে এটার ওপর 10% ইম্পিউরিটিস মানেই তো প্রফিট, প্রথমে 10% ইম্পিউরিটি অ্যাড করলো, দিয়ে জিনিসটা বি হলো, তারপরে আবার হচ্ছে এর উপরে 20% বেশি দাম বিক্রি করলো, দিয়ে জিনিসটা সি দাম হলো, দিয়ে বলছে ওভারঅল প্রফিট কত। আমরা কি জানি, আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর করি, 10% মানে কত, 11/10 গুণ, 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5, 5 কি তোমার হচ্ছে প্রফিট হয়েছে, তার মানে এটা কত হবে, এটা হচ্ছে 6/5 হলো, তার মানে কত গুণ হলো, 11/10 ইন্টু 6/5 করলে কত আসবে, 63/50, 2 দিয়ে গুণ করো, 6 2 12, 132/100, কত বেশি, এটা বেশি হচ্ছে তোমার 32 বেশি, তার মানে প্রফিট হচ্ছে তোমার আলটিমেট 32%। বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, বয় বাই পিওর মিল্ক অ্যাড ওয়াটার ইন দ্য রেশিও মিল্ক ইজ টু ওয়াটার বিকাম, কি বলেছে, মিল্ক আর একটা বয় ছিল, কিছুটা মিল্ক ছিল, সেটা ওয়াটার অ্যাড করেছে, তাতে যে মিক্সচারটা হয়েছে তাতে তোমার রেশিও কত, রেশিও হয়েছে মিল্ক আর ওয়াটারে 1:5, অ্যান্ড সেল করেছে কত, 30% অ্যাভাব হচ্ছে হায়ার দেন কস্ট প্রাইস, হোয়াট ইজ ওভারঅল প্রফিট পার্সেন্টেজ, সেই একই গল্প তোমার হচ্ছে ইয়েতে। তার মানে কি, এই যে অঙ্কটা করলাম এটার মতনই গল্প, এরকম মিল্ক ইজ টু ওয়াটার দিয়ে দিয়েছে 5:1, তার মানে কত,
ও টোটাল যে পিওর তার সাপেক্ষে হচ্ছে 1/5 যে ইম্পিউরিটি, মানে কি ওয়াটার 1 ইউনিট ইম্পিউরিটি 5 তার মানে কত 20% ও হচ্ছে তোমার ইয়ে করেছে, ইম্পিউরিটি মিশিয়েছে। আমাকে বলেছে যে তোমার, তারপরে বলেছে 30% বেশি মিশিয়েছে। তাহলে তোমার বলেছে ওভারঅল প্রফিট করবে। দেখো দুটো মেথডেই করা যায়। এ ছিল প্রথমে 20% ইম্পিউরিটি করে বি করেছে, তার উপরে তার আবার 30% দাম বাড়িয়ে লিখেছে। আলটিমেট প্রফিট কত? 20% মানে কত? 20% মানে হচ্ছে 1/5, আর 30% মানে কত? 30% মানে হচ্ছে 3/10। 1/5 ছিল তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 6/5। 3/10 ছিল তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 13/10। তার মানে হচ্ছে 78/50। 2 দিয়ে গুণ করো, 156/100। তার মানে বেড়েছে কত? বেড়েছে হচ্ছে তোমার 56 বেশি। তাহলে প্রফিট কত? প্রফিট হচ্ছে তোমার 56%। বোঝা গেল? আরেকভাবে করা যায়, প্রথমে 20% প্রফিট, তারপরে 30% প্রফিট। আলটিমেট প্রফিট কত? সাকসেসিভ এ আর বি, ফর্মুলা কি ছিল? এ প্লাস বি ইন্টু এ বি বাই 100, মানে কত? 20 + 30, তাহলে কি আসবে? 20 × 30 বাই হচ্ছে 100, তার মানে 50 + 6, তার মানে 56% আলটিমেট প্রফিট। রিমেম্বার এই জিনিসটা? মনে পড়েছে? হুম? অঙ্ক অঙ্ক মনে পড়েছে? আচ্ছা, দেখো কি বলেছে পরের অঙ্কটা। এডিসনের শপকিপার প্রিটেন্ডেড টু বি সেল হিজ গুডস এট কস্ট প্রাইস, কিন্তু কি বলেছে? আচ্ছা, এইখান থেকে হচ্ছে স্মল ওয়ের, আচ্ছা এইখান থেকে আসছে হচ্ছে তোমার ইয়ের গল্প। আরে বাবা শুনতে পেয়েছি। কি উড়ে গেছে? হয়েছে? দেখা যাচ্ছে এবার? এইবার হচ্ছে কনসেপ্ট হচ্ছে, স্টার্ট করব। দেখো এইবার কনসেপ্ট হচ্ছে তোমার প্রফিট বাই হচ্ছে ইউজিং স্মল ওয়েট। ইউজিং স্মল ওয়েট মানে কি? ধরো জিনিসটার দাম হচ্ছে, কোনো একটা জিনিস আছে, আচ্ছা ঠিক আছে, আরেকটা তোমার হচ্ছে ধরো এই জিনিসটা, জিনিসটার অরিজিনাল গ্রাম ওয়েট হচ্ছে 800 গ্রাম, আর আমি যখন ওয়েট করছি ওয়েটটা দেখাচ্ছে হচ্ছে তোমার হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, তার মানে কি এটা আমি হচ্ছে ইউজ করেছি, আর এটা হচ্ছে আমি তোমার শো করেছি। তাহলে তার মানে আমি কিছু প্রফিট করেছি, মানে 800 গ্রামের জিনিস দিয়ে আমি 1000 গ্রামের দাম নিয়েছি। তার মানে কত? ইউজ মানে কি আমার সিপি, এটা আমার ঘর থেকে গেছে, আর এইটা হচ্ছে এসপি, মানে এটা কাস্টমারের প্রফিট থেকে, পকেট থেকে এসছে। মাঝখান থেকে আমার কত জিনিসের আমি দাম বেশি নিয়েছি, 200 গ্রামের আমি দাম বেশি নিয়েছি, তাই তো? তাহলে তোমার এখানে হচ্ছে প্রফিট কি? এখানে প্রফিটের তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে তোমার যতটা জিনিস শো করেছি বাই যতটা ইউজ করেছি। এটা হচ্ছে প্রফিটের মাল্টিপ্লাইং ফ্যাক্টর। প্রফিট পার্সেন্টেজ কি? প্রফিট পার্সেন্টেজ হচ্ছে শো মাইনাস ইউজ বাই ইউজ ক্রস 100%। দেখো দুটো ভাবেই দেখা যায়। কি হয়েছে? কতটা শো করেছি, প্রথম ইয়েটা নিয়ে দেখাচ্ছি। দেখো শো করেছি তোমার 800 গ্রাম, না সরি, শো করেছি কত? শো করেছি, সরি, শো করেছি তোমার হচ্ছে
1000 গ্রাম, শো করলাম 1000 গ্রাম, দেখি কি ইউজ করেছি কত 800 গ্রাম, তাহলে পার্সেন্টেজ কত, এটার সাথে হচ্ছে প্রফিট, সরি এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, একই ব্যাপার, পার্সেন্টেজ হিসাব করলেও হয়। তার মানে কত, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে 4, 5-এর 4 মানে কি, 1-এর 4 প্রফিট হয়েছে, 1-এর 4 মানে কত, 25% প্রফিট। এই প্রথমটা দিয়ে হলো। দ্বিতীয়টা দিয়ে যদি তোমার ক্যালকুলেশন করি, এটা কত, শো করেছি 1000, আসল ইউজ করেছি 800, কত ইউজ করেছিলাম 800 সাপেক্ষে, হলো সেটা ইনটু হচ্ছে 100%, তাহলে কত, 200/800 ক্রস হচ্ছে 100%, তার মানে 1/4 ক্রস পার্সেন্টেজ, তার মানে হচ্ছে তোমার 25%, বেরোলো দুটোতে 25% প্রফিট। এই হচ্ছে অঙ্কের মেথড। এবার এই মেথডটা আমরা কাজে লাগিয়ে তোমরা হচ্ছে অঙ্কগুলো করো। বোঝা গেল? দেখো এখানে কি বলেছে, বলেছে একজন ডিজাইনের শপকিপার, তোমার হচ্ছে সেলস হিজ গুড, তোমার হচ্ছে তাতে কি করেছে, সে ফলস ওয়েট ইউজ করছে এন্ড গেইনস করেছে 25%, বলেছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ফলস ওয়েট হি ইউজ। আচ্ছা, দুটো ভাবে করা যায়। তার আগে আমার একটা টেবিল আছে, টেবিলটা এটার মধ্যে নেই, টেবিলটা হচ্ছে টোটাল ওই ইয়েটা দেখালে তোমার হচ্ছে দেখাতে পারছে। আচ্ছা ঠিক আছে, দেখো 25% মানে কি, 25%, 25% মানে হচ্ছে তোমার 1-এর 4, মানে 4 অরিজিনাল ছিল, এক বেশি শো করেছে, তার মানে হচ্ছে 4 এক ছিল, ও শো করেছে হচ্ছে তোমার 5 শো করেছে, মানে এটা হচ্ছে তোমার ইউজ, আর এটা হচ্ছে তোমার শো। আর এখানে কি বলেছে কনসেপ্টে, এখানে বলেছে পরে ওয়েট কি ইউজ, বলেছে 1 কেজির জায়গায় ও কত ইউজ করেছে, তার মানে ওর ইউজ করার কথা ছিল, মানে ও দেখিয়েছে তোমার হচ্ছে দেখিয়েছে তোমার হচ্ছে 1 কেজি মানে 1000, মানে এটা কত, এটার হচ্ছে তোমার 200 গুণ, তাহলে 200 গুণ কত হবে, 200 গুণ 800, তার মানে ও ইউজ করেছিল হচ্ছে তোমার 800 গ্রামের বাটখারা। বুঝতে পেরেছো? এই হুম, এরপর এই ছিল, এখানে অনেক মানে অনেক প্যাটার্নের অঙ্ক আছে, আমি একটা এখানে নিয়ে আসি। এর এর পরের যেটা হচ্ছে, এর পরের অঙ্কগুলো আস্তে আস্তে তোমার মিক্সিং অল মেথড, মানে এতক্ষণ যা প্রফিট আর লস করেছো সব মিলিয়ে মিশিয়ে এখন তোমার আসবে হচ্ছে প্রফিট আর লস। দেখো এই অঙ্কটা কি বলেছে, এ ট্রেডার ইউজ 10% ইম্পিউরিটি, 10% ইম্পিউরিটি মানে কত, 10% প্রফিট, তার মানে 1-এর 10 হচ্ছে তো প্রফিট, তাহলে তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত, 11/10 একটা আসলো। কি বলেছে, সেলস দ্য রাইট 800 গ্রাম ইন প্লেস অফ 1 কেজি, তার মানে আবার একটা ঘাপলা করেছে, তার মানে টোটাল কত, দুবার গুণ হবে মাল্টিপ্লাইং ফ্যাক্টরের ক্ষেত্রে, তার মানে কি হবে, প্রথম হচ্ছে 1800, এই যে 1000-এর জায়গায় 1 কেজি করেছে 800, আর তারপরে কত করেছে হচ্ছে তোমার তার মানে হচ্ছে 10%, তার মানে 11/10, তার মানে এটা 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 আর এটা, তার মানে কত, তাহলে তোমার বেরোলো কত, 11/8, কত টাকা প্রফিট, 3-এর প্রফিট, কার সাপেক্ষে, 3-এর 8 ইন্টু 100%, 1/8 মানে কত, 12.5%, তার মানে 3 দিয়ে গুণ করলে কত আসবে, 37.5% প্রফিট। মনে আছে 1/8 মানে হচ্ছে তোমার 12.5%, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন যখন পড়িয়েছিলাম, মনে পড়ছে এই ফ্র্যাকশন গুলো? উম, যে অঙ্ক প্রফিট অ্যান্ড লসের কঠিন না, একই রকম। কি বলেছে, এ ম্যান সেল টি 10% প্রফিট অ্যান্ড ইউজেস এ ওয়েট হুইচ ইজ 20% লেস দ্যান দ্য অ্যাকচুয়াল মেজার, বলেছে টোটাল গেইন কত, একই ব্যাপার 10% প্রফিট, তার মানে দেখো 20% অ্যাকচুয়াল মেজার, 20% মানে কত, 1-এর 5, তার মানে 5 দেখানোর, 5 দেওয়ার কথা, ও দিয়েছে হচ্ছে 4, তাই তো, তার মানে আমাদের যখন উল্টো করব তখন এই জিনিসটা ঘুরে যাবে, তার মানে কি আসবে, ও একে হচ্ছে প্রথমে 10% প্রফিট করেছে, 10% প্রফিট করেছে মানে 11 টাকা কস্ট সেলিং প্রাইস, 10 টাকা কস্ট প্রাইস, তার মানে হচ্ছে 25% তোমার হচ্ছে বিক্রিতে করেছে, তার মানে 4 দেখানোর কথা, ও এক বেশি বাড়িয়ে দেখিয়েছে, তার মানে কত, 5/4 হতো, মানে এটা এইটা তোমার হবে হচ্ছে 5/4,
তাহলে এবার হচ্ছে তোমার ঘুরিয়ে দাও 5 2 মানে কত 11/8, সে একই জিনিস 3 টাকার প্রফিট কত সাপেক্ষে 8-এর সাপেক্ষে 3/8 ইন্টু 100, টোটাল হচ্ছে তোমার 37.5% প্রফিট। বুঝতে পেরেছো ম্যাডাম? হুম, বোঝা গেছে? হ্যালো, বোঝা গেছে? আচ্ছা, দেখো কি বলেছে, একজন ট্রেডার 25% অ্যাভাব কস্ট প্রাইস, তার এডিং 20% ইম্পিউরিটি অ্যান্ড স্টিল হি ইউজেস 800 গ্রাম ওয়েট ইনস্টিড অফ 1 কেজি। ওরে সবাই তো বিশাল বড় চড়বে। প্রথমে 25% বেশি দাম বাড়িয়ে রেখেছে, 20% জালিমাল মিশিয়েছে, তারপর আবার 800-র জায়গায় 1 কেজি মিশিয়েছে। তার মানে তোমার কত টাকা প্রফিট করেছে, বিশাল ব্যাপার বাবা, আলাদাই লেভেলের ব্যবসাটা। দেখো কি করব, 25% মানে কত, 1/4, তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে তোমার 5/4। 20% মানে কত, 20% মানে হচ্ছে তোমার 1/5, তার মানে গুণ হবে তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে 6/5। আর এইটা হচ্ছে তোমার কত, শো করেছে 1000, ইউজ করেছে 800, এইটা হচ্ছে তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তার মানে টোটাল প্রফিট কত, প্রথমটা ছিল হচ্ছে, দেখো আমি পরপর একবার লিখে দিচ্ছি, 25% প্রফিট, তার মানে 1/4, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে 5/4। তারপর 20% ইম্পিউরিটি মিশিয়ে যেতে, মানে এটাও একটা তোমার হচ্ছে প্রফিট, তার মানে 1/5, তাহলে তোমার গুণ হবে হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 6/5। 1000 দেখি 800 দেখিয়ে 1000 বেঁচেছে, তার মানে এটা হচ্ছে তোমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। এটা এখানে এখানে এগুলো কেটে দিলে 10/8, তাহলে তোমার আলটিমেট গুণ কত হবে 5/4, 6/5 প্লাস তোমার 10/8। এবার আমরা কাটাকুটি করি, 5-এর সাথে 5 গেল, 2-এর সাথে 3, 2-এর সাথে 4, 2-এর সাথে 2, 2-এর সাথে 5, তার মানে 15 টাকা প্রফিট 8 টাকার সাপেক্ষে। তার মানে হচ্ছে প্লাস 7 টাকা প্রফিট, কত 7 × 1/8 × 100। 1/8 মানে কত, 1/8 মানে তোমার 12.5% প্রফিট, তাই তো? 12.5, তার মানে 7 × 82, আর এদিকে তার মানে 87.5% প্রফিট। ওরে শালা বিশাল প্রফিট তো, 87.5% প্রফিট। বোঝা গেল? বলো কঠিন লাগছে না সোজা লাগছে অঙ্ক? হুম, এখনো কঠিন লাগছে? দেখো 9-এর অঙ্কটা দেখো কি বলেছে, যে এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি প্রফিট কম কামাবে। দেখো 20% প্রফিট মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 6/5, এটা অবশ্যই না। 820 ইনস্টিট অফ 1 লিটার, তার মানে 100, 1000/820, এটা এটা কেটে যাও, এটা দিয়ে 500, 410, মানে মোর অরলেস এর কাছাকাছি। এটাও হবে না, কি বলেছে অ্যাড 20% ওয়াটার, তার মানে ইম্পিউরিটি, তার মানে হচ্ছে 1/5, তার মানে আসবে 20 মানে 1/5, তার মানে 6/5। অ্যান্ড সেলিং অ্যাট দ্য সিটি, তার মানে এটাও ওই সেই 20%ই প্রফিট, সেই একই প্রফিট হয়ে গেল। আচ্ছা এটা কি বলেছে 10% ওয়াটার, তার মানে ইম্পিউরিটি মিশিয়েছে, তার মানে 11/10। আর কি বলেছে 900 ml বিক্রি করেছে 1 লিটারের জায়গায়, তার মানে 1000/900। আচ্ছা এবার হচ্ছে কেটে দাও, দুটো শূন্য কাটলো, দুটো শূন্য, এর হচ্ছে একটা শূন্য কাটলো, তার মানে 11/9, তার মানে কত +2 +2/9, 1/9 মানে কত, ওই বলো 1/9 মানে কত, পার্সেন্টেজ ফ্র্যাকশন কত বলো, খাতা না উল্টে 1/, হ্যাঁ ভেরি গুড, 11.11, তার মানে প্রফিট হচ্ছে তোমার 22.22%। তার মানে এই প্রফিটটা সবচেয়ে বেশি। বুঝতে পেরেছো? দেখো কি বলেছে, এ ট্রেডার বাই সুগার অ্যাট 20 per kg অ্যান্ড অ্যাডস 20% ইম্পিউরিটি। 20% ইম্পিউরিটিস মানে 1/5, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 6/5। অ্যান্ড সেলস 24 per kg, 24, তার মানে হচ্ছে 24 টাকা ইয়েতে বিক্রি করেছে। তার মানে টোটাল প্রফিট কত ছিল, 20 টাকায় কিনে এনে 24 টাকায়, তার মানে SP/CP, আর এটা হচ্ছে তোমার 6/5। হিসাব করে নাও, তাহলে তোমার হচ্ছে বেরিয়ে যাবে টোটাল প্রফিট কত।
20% ইম্পিউরিটি 1/5, আর হচ্ছে 24 টাকায় বিক্রি করেছে। জিনিসটা কিনে এনেছিল কত? জিনিসটা কিনে এনেছিল 20 টাকা। তাহলে আলটিমেট প্রফিট কত? 6/5 হচ্ছে সেলিং, আর হচ্ছে তোমার 24/20, তার মানে কত? 144 বাই হচ্ছে 100, তার মানে এটা হচ্ছে +44%, মানে হচ্ছে 44% তোমার হচ্ছে প্রফিট। বোঝা গেল কি করলাম? হুম। আচ্ছা দেখো, a man buys a milk 30 per liter, adds water and sale is 35 per liter. If his profit on the deal, তোমার হচ্ছে যদি প্রফিট করে থাকে ডিলটাতে 40%, তাহলে হোয়াট ইজ ইন মিল্ক ইজ টু ওয়াটার, তাহলে মিল্ক ইজ টু ওয়াটার মিশিয়েছিল কিভাবে? খুব সহজ। মিল্ক ইজ টু ওয়াটারে আমরা রেশিও কি মাল্টিপ্লাইং ফ্যাক্টর করি, মিল্ক প্লাস ওয়াটার বাই হচ্ছে মিল্ক। এর সাথে হচ্ছে প্রথম কত মিশিয়েছে? 35/30, এটার ভ্যালু হচ্ছে 40%। 40% মানে কত? 40% মানে হচ্ছে তোমার 3/5। আচ্ছা ভুলেই যাচ্ছে, ভালো করে বলছি দেখো। জিনিসটা 35 টাকায় বিক্রি করেছে, কত টাকায়? 35 টাকায় হচ্ছে তোমার সেলিং প্রাইস, আসল 30 টাকায় কিনে এনেছে। তাতে লাভ করেছে তোমার 40%। 40% মানে কত? 40% মানে হচ্ছে তোমার 2/5, তার মানে তোমার 5 টাকায় কিনে এনে 2 টাকা লাভ করে, তার মানে আলটিমেট এটা হচ্ছে তোমার প্রফিট, আর এটা হচ্ছে সিপি। তাহলে এইখানে এসপিটা কত? এখানে এসপি হচ্ছে তোমার 7 টাকা। আমার এইটুকুনি দেয়া আছে, কিন্তু আমাকে বলেনি কতটা কি রেশিওতে মিশিয়েছে। আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি, তোমার হচ্ছে মিল্ক প্লাস ওয়াটার বাই হচ্ছে মিল্ক, এটা ইন্টু 35/10, তাহলে আলটিমেট ভ্যালু আসবে তোমার 7/5। হলো? তার মানে এটা দিয়ে কাটলে বা কাটাকুটি করি, 7 দিয়ে কাটলে আসবে 5, 5 দিয়ে কাটলে আসবে 6, তার মানে মিল্ক প্লাস ওয়াটার বাই হচ্ছে মিল্ক, তার মানে 6/5। দেখো কিরম ভাবে মিশিয়েছে, তোমার মিশিয়েছে হচ্ছে 5 লিটার মিল্ক আছে, মানে মিল্ক 5 আর মিল্ক আর ওয়াটারের মধ্যে 6 আছে, তার মানে এর মধ্যে 5 লিটার মিল্কটা ঢুকে আছে। তাহলে ওয়াটার কি? ওয়াটারের রেশিও হচ্ছে 5:1। ব্যাস, আমাকে বলেছে মিল্ক ইজ টু হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক ইজ টু ওয়াটার, 5:1। হচ্ছে অঙ্ক ফটাফট একটা কনসেপ্ট থেকে। দেখো কি বলেছে, এ ট্রেডার মিক্সেস রাইস অ্যান্ড টোন, মানে চালের মধ্যে কাঁকড় মিশিয়েছে এমন ভাবে নেট দ্য মিক্সচার কন্টেন 16.16% স্টোন, তার মানে আছে 16.66, মানে কি 1/6, 1/6 ভাগ হচ্ছে তোমার ইয়ে মিশিয়েছে, টোটাল হচ্ছে স্টোনে। 25% অ্যাভাব কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের থেকে 25 টাকা 25% প্রফিটে বিক্রি করেছে। আবার কি 800 গ্রাম জায়গায় 1 কেজি দেখি, এটা বিশাল বড় চোর। ঠিক আছে? তাহলে বলেছে আলটিমেট প্রফিট কত। কি বলেছে? হোয়াট ইজ ইজ প্রফিট পার্সেন্টেজ আলটিমেট, এই হচ্ছে হিসাব করতে দিতে। চলো হিসাব করে ফেলি। কি মিশিয়েছে? তোমার হচ্ছে বলেছে 1:6 রেশিওতে মিশিয়েছে, তার মানে তোমার মিক্সচারে আছে হচ্ছে তোমার আছে হচ্ছে 6, আর তোমার স্টোন কত? স্টোন 1, তার মানে রাইসের অ্যামাউন্ট কত? রাইসের অ্যামাউন্ট 5, তার মানে আলটিমেট মিশিয়েছে কি অনুপাতে? মিশিয়েছে 6/5 অনুপাতে। আচ্ছা, কি বলেছে তারপরে? বলেছে 25% অ্যাভাব হচ্ছে কস্ট প্রাইস। 25% মানে কত? 1/4, তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে হচ্ছে 5+4। আরেকটা কি বলেছে? ও 800 জায়গায় হাজারের বার করা, খুব সহজ, 1000 বাই হচ্ছে 800, নর্মাল। চলো এবার ক্যালকুলেশন করি। এই 5-এর সাথে এই 5 কাটলো, এর সাথে হচ্ছে দুটো শূন্য কাটলো। আচ্ছা, এই দিয়ে 3, এই দিয়ে 4, তার মানে কত আছে? তোমার আসবে 30/16, তার মানে 2 দিয়ে কাটলে 15, 2 দিয়ে কাটলে 8, তার মানে হচ্ছে 7 টাকা প্রফিট হয়েছে। 8 টাকার সাথে 7 × 1/8 × 100, তার মানে হচ্ছে তোমার 87.5% প্রফিট। বুঝতে পেরেছো? হুম। দেখো, একজন মার্চেন্ট 120 মিটার স্কেল ইউজ করে, ইউজ 120 মিটার স্কেল ওয়াইল বাইং এ ক্লথ, মানে যে কাপড়টা কেনার সময় 120 মিটারের ক্লথ ইয়ে করে, কিন্তু 80 সেন্টিমিটার স্কেল তোমার হচ্ছে বিক্রি করার সময় এই 80 সেন্টিমিটারের স্কেল ইউজ করে। আর কি বলেছে? তাহলে বলেছে তার প্রফিট কত হবে। সে একই গল্প, প্রফিট কি?
প্রফিট হচ্ছে দেখো 120 মিটার, তার মানে ধরো ও 100 মিটার কাপড় কিনে এনে, তার মানে কাপড়টার দাম কত পড়েছিল কেনার সময় 120/100, বেচার সময়ও ধরো 100 মিটার কাপড়ই বেচছে, তাহলে কত 100/80, কারণ ওর প্রফিটটা কত হচ্ছে 120/80, 20 দিয়ে 40 দিয়ে কাটলে 3, 3 এর 2 মানে কত, 3 এর 2 মানে হচ্ছে এক বেশি 2 এর সাপেক্ষে, তার মানে কত 50% প্রফিট। এই তো গল্প। এ ক্লথ মার্চেন্ট, ইফ দ্য সেলিং প্রাইস অফ দ্য ক্লথ, দেখো এটা একই দিয়েছে, এইখানে তোমার হচ্ছে 14, তো এইখানে তোমার হচ্ছে অঙ্কটা একটু ভুল আছে, হ্যাঁ এখানে 80 না হয় 90 হবে, তাতেও আহামরি বিশাল কিছু বদলে যাবে না। তোমার আসবে হচ্ছে কিছুই না, 120/90, কত 4 টাকা প্রফিট, 3 টাকা, তার মানে 1/3 প্রফিট, তার মানে 33.33%। বোঝা গেল? এই বুঝতে পেরেছো? কি হলো? দেখো 15, 15-এরটা কি দিয়েছে, 15-এরটা দিয়েছে, 15-এর অঙ্কটা এখানে হচ্ছে তোমার ইয়ে দেওয়া আছে, ঠিক আছে, 15-এর অঙ্কটা একই, 120/90, সেই 133.33%, দেখো। আচ্ছা, এবার দেখো 16-এর অঙ্কটা তোমার কি বলেছে, এ শপকিপার মার্কস ইজ গুড 80% অ্যাভাব কস্ট প্রাইস অ্যান্ড, তারপরে কি, অ্যান্ড গিভ 25% ডিসকাউন্ট টু দ্য কাস্টমার, প্রথমে জিনিসটা 80% দাম বাড়িয়ে লিখলো, তারপর 25% ছাড় দিল কাস্টমারকে, হলো। অ্যাট দ্য টাইম বাইং হি গুডস 20% মোর ওয়েট ইনস্টিড অফ 1 কেজি, তার মানে কি 1 কেজির জায়গায় ও হচ্ছে আরো তোমার ইয়ে বেশি হচ্ছে তোমার ছাড় দিল, হলো, মানে তোমার হচ্ছে বেশি দাম দিয়ে লিখলো। অ্যান্ড দ্য টাইম অফ সেল, বিক্রি করার সময় ওভার 1 কেজির জায়গায় 900 গ্রাম বিক্রি করছে, মানে কত বড় চিটিং বাজ, ঠিক আছে। তাহলে বলছে আলটিমেট ওর হচ্ছে প্রফিট কত হচ্ছে, মানে বহুবার করেছে, দেখো 80% মানে কত, 80% মানে হচ্ছে তোমার হচ্ছে 4/5, এটা হচ্ছে পার্সেন্টেজ বাড়িয়ে লেখে, তার মানে আলটিমেট বাড়িয়েছে কত, আলটিমেট হয়েছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 9/5, 25% ডিসকাউন্ট দেয়, 25% মানে কত 1/4, এটা ডিসকাউন্ট, তার মানে 4 টাকায় 1 টাকা, তার মানে আলটিমেট হচ্ছে 3/4। তারপর দেখো কি বলেছে, 20% মোর অন অফার, তার মানে এটার হিসাব কি, এটা মানে হচ্ছে 1200 হচ্ছে তোমার 1 কেজির জায়গায়, তারপরে কত দেখাচ্ছে, তারপরে হচ্ছে 10% লেস, তার মানে আলটিমেট ও দেওয়ার কথা হচ্ছে 1000, ও শো করছে 1000, দিচ্ছে হচ্ছে 900, তার মানে এই দুটো 1000 কেটে গিয়ে কত আসবে, তোমার হচ্ছে এই দুটো কেটে গিয়ে আসবে হচ্ছে 12/9, এইটা হচ্ছে আলটিমেট ওর মাল্টিপ্লাইং ফ্যাক্টর প্রফিটের লাভ। তাহলে চলো এবার কাটাকাটি করি। আচ্ছা, 4 দিয়ে কাটলে আসবে 3, এই 3 আর এই 3 কেটে তোমার কেটে গেল, তখন আলটিমেট কত প্রফিট হচ্ছে, 9 টাকায় 5 টাকা প্রফিট হচ্ছে, আলটিমেট তোমার সেই প্রফিট হলো ওর 80%, মানে এত ছাড় ছুড় বিক্রি বাটা করে আলটিমেট ওর 80%ই প্রফিট হচ্ছে। বোঝা গেল? হ্যালো, বুঝতে পেরেছো? দেখো, এই শপকিপার চিট টু হিজ এক্সটেন্ট, মানে তার সর্বোচ্চ সীমা এক্সটেন্ড করছে কি 10% হোয়াইল বাইং অ্যান্ড 10% হোয়াইল সেলিং, মানে কেনার সময়ও 10% চিট করছে, বিক্রি করার সময়ও 10% চিট করছে, আলটিমেট ওর প্রফিট কত, এবার 10-10 মানে 10-10 20 + 21, 21% প্রফিট মেরে দিও না, এটার মধ্যে জিনিসটা বোঝা যাচ্ছে, দেখো ও 10% কেনার সময় চিট করছে, তার মানে কত, জিনিসটা শো করেছে 11, আলটিমেট কিনেছে 10, বিক্রি করার সময় 10% চিট করছে, মানে দেখাচ্ছে তোমার হচ্ছে 10 টাকা, আলটিমেট বিক্রি করছে 9 টাকা, তার মানে কত টাকা প্রফিট করছে, 2 টাকা প্রফিট করছে 9 টাকার সাপেক্ষে, তার মানে কত 22.22%। বুঝতে পেরেছো? দেখো এই ধরনের অঙ্কগুলো সোজা, এ শপকিপার সেলস, এগুলো হচ্ছে তোমার মিক্স সেটের কোশ্চেন, এগুলো হচ্ছে আগেও করিয়েছি বিভিন্ন জায়গায়। দেখো, এই শপকিপার সেলস এ পেয়ার অফ সানগ্লাস এট এ প্রফিট অফ 25%, তার মানে কি,
ধরো ও প্রথমে সিপি ছিল 100 টাকা, বিক্রি করেছিল 125 টাকা। বলেছে যদি 25% কম দামে বিক্রি করতে, তার মানে এখন কন্ডিশনাল সিপি কত, 75 টাকা। আর যদি 10 টাকা দাম কম নিত তাহলে ওর প্রফিট হতো হচ্ছে 40 টাকা। তার মানে এক্সপি কত হলো, 75 × 140/100, মানে 75 দিয়ে 3 4, মানে 4×3 = 12, 4×5 = 20, তার মানে হচ্ছে 105 টাকা। এই দুটো এসপির পার্থক্য কত, এই দুটো এসপির পার্থক্য হচ্ছে তোমার 20 টাকা, যখন তোমার কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। বলেছে কত, 10 টাকার পার্থক্য, তার মানে এর হচ্ছে হাফ হয়ে যাবে, সিপি হবে তোমার 50 টাকা। এখানে অঙ্ক আগেও করেছি, বুঝতে পেরেছো? এই, ও আচ্ছা, ভাবছিলাম। দেখো কি বলেছে অঙ্কটা, বলেছে কত নম্বর জন্য পড়াচ্ছিলাম, 17। বলেছে একটা পেয়ার সানগ্লাস 25% প্রফিটে বিক্রি করেছে, মানে সিপি 100 টাকা, তার মানে তোমার 25% প্রফিটে বিক্রি করেছে, তার মানে এসপি কত, এসপি 125 টাকা। বলেছে সানগ্লাসটা যদি 25 টাকা কম দামে কিনে আনতো তার মানে নতুন সিপি কত হতো, 75 টাকা। বলেছে এবং যদি 10 টাকা তো তারপরে লাইনটা বলেছে অ্যান্ড ইট সোল্ড 10 টাকা লেস, মানে 10 টাকা দামে যদি কম বিক্রি করতো তাহলে ওর প্রফিটটা হতো, প্রফিট হতো 40 টাকা। কেন প্রফিটটা বাড়ছে, কারণ তোমার হচ্ছে এইটা কমে দিচ্ছে। তাহলে 175-এর 140% প্রফিট কত হয়, হিসাব করো, এটা দিয়ে কাটো, 5 দিয়ে 15, 5 দিয়ে 2, 2 দিয়ে আসবে হচ্ছে 7, 105। এই দুটো সেলিং প্রাইসের পার্থক্য কত, এই দুটো সেলিং প্রাইসের পার্থক্য হচ্ছে 20 টাকা, যখন আমি প্রথম ইনিশিয়াল সিপি ধরেছিলাম 100 টাকা। আমাকে কোশ্চেনে কত দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে 10 টাকা। তাহলে তাহলে সিপি কত হবে, সিপি 50 টাকা হবে না, ইনিশিয়াল সিপিটা। বোঝা গেছে? সেম অঙ্ক, 5% প্রফিট ইফ হি হ্যাড 5% লেস, 1 টাকা কমে 10% গেইন হতো। কস্ট প্রাইস কত, হোমওয়ার্ক। দেখো এই ধরনের অঙ্ক দেখো কি বলেছে, 19 নম্বর অঙ্ক। কি বলেছে, এ ম্যান সোল্ড 20 অ্যাপেলস ফর ₹100 অ্যান্ড গেইন 20%। বলেছে হাউ মেনি অ্যাপেল ডিড হি বাই 100, তাহলে বলেছে 100 টাকায় ও কতগুলো অ্যাপেল বাই করেছে। দেখো খুব সহজ, 100 টাকায় তোমার 20টা আপেল বিক্রি করেছে, তাতে ওর প্রফিট হয়েছে তোমার, তোমার 20%, 20% প্রফিট মানে কত, 1/5। তার মানে সেলিং এসপি বাই সিপি কত, 6/5। এখানে আমরা কি করছি, এখানে আমরা উল্টো ব্যাগ থেকেও কত টাকায় কিনেছিল সেটাই যাচ্ছি, তার মানে গুণ হবে হচ্ছে 5/6। কতগুলো আপেল, আমি ধরে নিলাম এন খানা আপেল, আলটিমেট কতটা কত হয়েছিল, 100 টাকা। ধরে নাও 100 100 কেটে দাও, 5 দিয়ে 4, তার মানে ও কিনেছিল হচ্ছে 24টা আপেল। পুরো মাল্টিপ্লাইং ফ্যাক্টর, খুব ভালো করে পার্সেন্টেজের ক্লাস দেখবে, হলো, তবে বুঝতে পারবে। 21-এর অঙ্কটাও তাই, দেখো 60টা কিনেছে, আমি আরেকবার করে দিচ্ছি, 60টা কিনেছে 12 টাকায়, একটার দাম, 25% লস খেয়েছে। তাতে কি বলেছে, 125 টাকা প্রফিট করতে হবে। 25% লস মানে কত, উল্টো দিকে ঘোরালে 100/75, এটার সাপেক্ষে হিসাবে কত বলেছে, 125 টাকা প্রফিট করতে হবে, তার মানে কত, 125/100, তার মানে এই 100 100 কেটে গেল। তাহলে এখানে গুণ কত হবে, 125/100। কটা বিক্রি করতে হবে, এন খানা বিক্রি করতে হবে, কত টাকায়, 100 টাকায়, ইকুয়ালস টু 100। 12 দিয়ে 5, 5 দিয়ে 20, আচ্ছা 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে 4, ওই তো একই, মানে 12টার দাম, তাহলে একটার দাম কত, 60/12।
মানে 5 দিয়ে কাটলে 4, 4 4-এ আসবে হচ্ছে, সরি ওই 4 3-এ, সরি এখানে দিয়ে ক্যালকুলেশন করলে 100 বাই, ও একটা আমি 100 বাই 125/100 করলাম কেন, 75 হবে দেখ। 125/75 সমান সমান 100। 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 12 দিয়ে 5, 5 দিয়ে 15, 5 দিয়ে 3, তাহলে এন এর ভ্যালু আসবে হচ্ছে 12। আচ্ছা, এটা হোমওয়ার্ক সেম অঙ্ক, 22-এরটা দেখো। ওর ব্যাংক 23-এরটা কি বলেছে, এ ট্রেডার বাই জোয়ার এট 30 rupees per kg, 20% অফ দ্য গেট, জোয়ার গেট ওয়েস্ট। বলছে যা কিনেছিল তার 30-র মধ্যে 20% হচ্ছে নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ঠিক আছে। হি প্ল্যানস টু সেলস দ্য রিমেইনিং সো দ্যাট হি গেইন 40% ওভারঅল প্রফিট, এট হোয়াট প্রাইস হি শুড সেল। মানে কত টাকায় হচ্ছে জিনিসটা হচ্ছে তাকে বিক্রি করতে হবে। দেখো 30 টাকা ছিল, তার মানে তোমার হচ্ছে ও হচ্ছে তোমার হচ্ছে 20% ওয়াস্টেড হয়ে গেছে। তার মানে 20% মানে কত, ওকে হচ্ছে তোমার 1/5 নষ্ট হয়ে গেছে। তাহলে আছে কত, ওকে 4/5 বিক্রি করতে হবে। সেই 4/5 বিক্রিটা ওর কত টাইমসে করতে হবে, 4/5 বিক্রিটা মানে কি, 4/5টাকে ওর হচ্ছে 4/5কে যদি 5-4 গুণ দামে রেসপেক্টে বিক্রি করতে পারে, তাহলে ও হচ্ছে একটা সেম সেম জায়গায় আসবে। কিন্তু ওকে তো সেম সেম জায়গায় আসলে হবে না, ওকে তো তার মধ্যে প্রফিট করতে হবে। প্রফিট করতে হবে কত টাকা, 140/100, এটা দিয়ে এটা, এটা 7, এটা 5, 5 দিয়ে 5 কাটো, 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে 15, 5 7 এবং 105 বাই হচ্ছে 2, মানে আসবে তোমার এই কত, 52 টাকা 5 পয়সা। হলো 24-এর অঙ্কটা, বেরিয়ে গিয়েছিল মাঝখানে নেটওয়ার্কের জন্য। দুখানা সোনিয়া দেব না, যাই হোক দেখতে পাচ্ছ, এটা দেখা যাচ্ছে এখন। আচ্ছা, এই তো দেখো, ও হচ্ছে দেখো 30 কেজি ছিল, ওর 20 কেজি 20% বিক্রি হয়ে মানে নষ্ট হয়ে গেছে। তার মানে কত, তার মানে তোমার জিনিসটা হচ্ছে ওর কাছে এখন হচ্ছে তোমার পড়ে আছে টোটাল জিনিসের 4/5 গুণ, যা অ্যামাউন্ট ছিল তার 4/5 গুণ পড়ে আছে। কিন্তু ওকে তো 4/5 গুণ বিক্রি করলে তো 4/5 গুণ তো ওকে বিক্রি করলে হবে না, ওকে টোটালটার 5/4 গুণ ভ্যালুতে বিক্রি করতে হবে। তাহলে ও তোমার জিনিসটা হচ্ছে সেম সেম জায়গায় আসবে। এই যে আমি লিখছি, দেখো বুঝতে পারবা, জিনিসটা হচ্ছে এই 5/4 গুণ ইয়েতে আসলো। তারপর করার পর কি, তারপর করার পর ওকে হচ্ছে এর ওপর আবার হচ্ছে লাভ শুধু ছেড়ে দিলে হবে না, 40% প্রফিট করতে হবে। তাহলে কত আসবে, এর সাথে হচ্ছে 140/100, এটা হচ্ছে তোমার টোটাল সেলিং প্রাইস বেরোবে। এটার সাথে এই শূন্য কাটলে, এটার সাথে এই শূন্য কাটলে, 2 2 2 7, তার মানে আসবে হচ্ছে 3 5 15, 7 15 105/2, তার মানে আসবে 52.5। এই টাকায় হচ্ছে বিক্রি করতে হবে। বুঝতে পেরেছো এবার? হুম। দেখো 24-এর অঙ্কটা কি, 3600 টাকা হচ্ছে ব্যারেল ছিল, 10% ওয়াস্টেজ হয়েছে। তার মানে 3600, 10% মানে হচ্ছে ওর কাছে মানে 1/10 নষ্ট হয়ে গেছে, তার মানে পড়ে আছে 9/10। ওকে টোটাল টাকাটা 10-9 গুণ তুলতে হবে। কি বলেছে, রিফাইনারি ও 100 প্রফিট করতে চায় কত টাকা, 5%, তার মানে এর সাথে 105/100 গুণ করতে হবে। তারপরে কি, অ্যাট হোয়াট প্রাইস হি শুড সেল, যাতে হচ্ছে 8% ট্যাক্স আছে, তার মানে ওকে ট্যাক্সের টাকাটাও তুলে নিতে হবে 105/100। তাহলেই হচ্ছে টোটাল আমার ভ্যালুটা বেরিয়ে যাবে। এবার ক্যালকুলেশনটা আমরা এখানে করি। টোটাল 3600, 10% নষ্ট হয়ে গেছে, তার মানে 10% মানে কত, 1/10 নষ্ট হয়ে গেছে, 9/10 পড়ে আছে, ওকে টোটাল টাকাটার হিসাব তুলতে হবে। 10/9, কত পার্সেন্ট প্রফিট করতে হবে, প্রফিট করতে হবে 105%, 5% এএসএম, তাতে কত 8% ট্যাক্স দিতে হবে। টোটাল হিসাব, চলো। তার মানে হচ্ছে দেখো এটা এটা, এটার সাথে এটা কেটে দিলাম,
এইটার সাথে এটা 10 পড়ে থাকলো, 9 দিয়ে এটা 4 পড়ে থাকলো, 5 দিয়ে 21, 5 দিয়ে 2, 2 দিয়ে পড়ে থাকলো 2, তার মানে 21 দুগুণে 42, 42-এর সাথে 108, মানে 10842, তার মানে 216। আর এটা কত, 4-32, 4, তার মানে 6-3-5-4, মানে টোটাল দাম হবে 4,536 টাকা। মানে 3600 টাকার মালটাকে ওকে এই টাকায় বিক্রি করলে ওর টোটাল আসবে প্রফিট আসবে। বোঝা গেল? হুম। দেখো, এই শপকিপার 25 থেকে, দেখো এই শপকিপারের কাছে 510টা এগ আছে অ্যাট এ রেট অফ 20 রুপিস পার ডজন। 30টা এগ ব্রোক আউট হয়ে গেছে। ইন দা ওয়ে টু মেক আর 20% প্রফিট করতে হলে তাহলে রিমেনিং এগ গুলোকে কত দিয়ে বিক্রি করতে হবে। 510 ছিল তোমার হচ্ছে 30টা হয়ে গেছে, তার মানে কত, ওটা হচ্ছে এখন 420টার উপরে ওকে প্রফিট করতে হবে। কত টাকা করে কিনেছিল, 20 পার ডজন, কত টাকা প্রফিট করতে হবে, 20%-এ প্রফিট করতে হবে। তার মানে আমি 120/100 লেখাও যা, আমার 6/5 লেখাও তাই, একই ব্যাপার। সেই টাকা ডজন, এবার বলবে যে ডজনটা কেন রেট চলে গেল, ওই একই, তোমার এই ডজন আর ডজনের হিসাবে করছি বলে আলটিমেট নিচের 12টা ক্যান্সেল আউট হয়ে গেল, এটা এটা কেটে গেল। তার মানে কত, 6 দিয়ে কাটলে 8, 4 দিয়ে 5, 4 দিয়ে 2, 5 দিয়ে 5, তার মানে 51/2, তার মানে 25, আর এদিক থেকে 0.5, তার মানে 25.5 পার ডজন। বুঝতে পেরেছো? হুম। এই যা, আবার লগ আউট হয়ে গেল নাকি? হ্যালো। আচ্ছা, দেখো 16টা ডায়মন্ড ছিল, একটা নষ্ট হয়ে গেছে, সেল করেছে একটা ডায়মন্ড, তার মানে কত, 15টা আছে, ওকে 16টার দামে বিক্রি করতে হবে। 20% মোর দেন দ্য কস্ট প্রাইস, মানে 20% মানে কত, 1/5 বিক্রি করতে হবে 6/5, হিসাব করতে হবে। তার মানে 3 দিয়ে 2, 3 দিয়ে 5, তার মানে হচ্ছে তোমার 32/25, তার মানে হচ্ছে 7 টাকা 25 টাকার সাপেক্ষে, তার মানে হচ্ছে তোমার 4, মানে তোমার হচ্ছে 28% আলটিমেট হচ্ছে প্রফিট। এই হচ্ছে তোমার হিসাব। অঙ্কটা হিসাব ভুল হয়ে গেল, দেখো তো, দাঁড়া, 15টার সাপেক্ষে করতে হবে, দাদা দাদা এটা ভুল হয়েছে এখানে, উল্টো হবে, 15টার সাপেক্ষে 16টাতে, আর 6/5, মানে 6-15-90/5-16-80, তার মানে 1/8 প্রফিট, 12.5%। ঠিক আছে, আর 2-3টে অঙ্ক বাকি ছিল। ঠিক আছে, 27, আর হচ্ছে 28, এই দুটো হচ্ছে 27, 28, 29, এই তিনটে, 27, 28, এই তো 27, 28,